তো আড্ডা মারছি, এই যে কোনাটা দেখছিস? হুম। ভয় পেতাম না, ভয় পেয়েছি ওই মালটার জন্য। ৩:৪৫ বাজে রাত এখন। তো তুলো গাছ ফাছ রয়েছে না, এদিকে ওই জন্য সেরকম এই আসা হয় একটা না। কেউ আছে নাকি? আজকে যেটা দিয়ে নি ভাই, দাঁড়া তারপরে বলছি। তো গাইস আজকে এডিট করছিলাম আমি আর আমার ভাই মিলে। তো দেখলাম যে বাইরে থেকে যেমন কেমন একটা মনে হচ্ছিল কেউ ডাকছে আমাদের দুজনকে, ঠিক আছে? তো মানে অনেকক্ষণ ধরে জিনিসটা ঘুরছে। তো দেখি এই দিক থেকে আসছিল ভাই কিছু, কিছু তো হ্যাঁ। রাত্রির কটা বাজে এখন? ৩:৪৫ বাজে রাত এখন। এই দিকটাতে কি বলতো ভাই, আমাদের বাড়ির এই দিকটাতে আমাদের আসা হয় না। তো যার কারণে বুঝতে পারছি না। আয় দেখি। ঘরের পিছন সাইড আর কি। হ্যাঁ, এই ঘরটা সেই আমফান ঝড়ের সময় আমাদের এই ঘরটা মানে ভেঙে গেছিল, তো এই ঘরের দিকে আর আসা হয় না। খান্ডারের মতন পড়ে আছে, পাকা ঘর তো। বলে বোঝাতে পারবো না তোমাদের, মানে আমার এত অসুবিধা হচ্ছে, মানে আরে বাইরে মনে হচ্ছে দিয়ে এত কেউ একটা ডাকছে, মনে খারাপ হয় আমার তো নয়েজ কেমন একটা আসছে, বাজে ফিল আসলো। আমরা আর না পারলাম না দেখতে ভিডিওটা এসেও না করে। হয় না। চারিদিকে পুরো অন্ধকার রে। আরে এই দিকটা একটু জঙ্গল টাইপের, বুঝলি তো। তো তুলো গাছ ফাছ রয়েছে না, এদিকে ওই জন্য সেরকম এই আসা হয় একটা না। কিন্তু শব্দ ভয়ঙ্কর গাছ। তুলো গাছটা একটু বাজে আমি জানি, কিছু করার নেই। এই দেখি সাবধানে, সাবধানে সেখানে আস। কিন্তু উল্টো পাল্টা মানে ইয়ে ফিয়ে পড়া থাকে তো রাতের বেলা, বুঝিস তো। কিন্তু দুটো ডাকছিল গাছ তো কিন্তু। তোদের এখানে। হ্যাঁ, দুটো তুলো গাছ। কিন্তু একটা জিনিস দেখা না, এদিকটা দেখি না কি আছে, চিল্লাচ্ছিল কিসে। হ্যাঁ, কিসে চিল্লালো তা কি জানি। বাট আমাদের ওই আওয়াজটা ফলো করে বাইরে বেরোটা উচিত হয়নি এত রাত্রে, দেখ কিন্তু তো এখানটা কি, ওদের পাওয়ারটা কিন্তু নিচে বেশি দেখ, থাকে। নিচে দেখ, নিচে দেখ, নিচের দিকে দেখা তো দেখি। কোনো সেটা জানিস তুই? জন্তু ফন্তু না কি বুঝতে পারছি না। এত রাত্রে পাওয়ারটা কিন্তু ওদের বেশি। আমি সে একটু তো একটা কথা বলে বেশি। গেলাম। আরে ভাই কি আছে সেটা তো দেখতে হবে ভাই। এডিট ফেডিট করছি, এডিট ফেডিট বন্ধ করে বেরোয় আসতে হলো। মনে হচ্ছে ওরা ডাকছে ভাই। একটু কার, গভীরের দিকে যাবি নাকি? কি করবি আমার তো উচিত কোথায় হবে না যাবো? এত রাত্রে, আমার তো প্রচুর ভয় লাগছে। এখানে গভীরে যাবো, চল দেখি ওই পাশ থেকে দেখি। চল দেখি কি দেখা যায়। এখানটা সাবধানে, এই পাশ থেকে আমরা সাবধান, অনেকদিন বড় কথা হচ্ছে অনেকদিন আসা যাওয়া করি না তো। এত রাত্রে যাস না জগদ্দা। আরে চল তো, কি হবে? আরে এই আমার তো মনে টাইমটাই হচ্ছে কি কিন্তু বলতো, ওদের পাওয়ার আরে থাকে। আমার কি মনে হয় বলতো, এখানে হয়তো কোনো, দেখ আমাদের তো বাড়ির আশেপাশে তো তো আমার মনে হয় কি বলতো, কেউ হয়তো ছ্যাবলাচ্ছে কোনো। দেখ, আমাদের কোনো ভাই ব্রাদার বাড়ার মধ্যে লুকিয়ে ফুকিয়ে আছে নাকি। বাট আমরা এডিট করছি এটা তো ওরা কেউই জানে না, না? জানে তো না। তাহলে দেখি না কি কি আছে, একটু আয় দেখি। এই রাত্রিরে তুই। কোনোদিন তো এরকম পাইনি রে ভাই আওয়াজ। হ্যাঁ, হঠাৎ আজকেই হলো আমাদের সাথে। মনে হচ্ছে আয় আয় করছে, মানে কে? বাট গলাটা কেমন ভারী ছিল দেখছিস? সে তো ভারী ছিল। কেউ আছে নাকি? কি জানি মারা। এই দিকটা কি বলতো, ওই কাঁচ ভাঙা টাঙা পড়ে থাকে তো। আর সেটা এখন তো বড় কথা, তুই সেভাবে আর যাস না। চুনও পড়া নেই। সামনে যাস না, তুলো গাছ আছে কিন্তু সামনে সে যাস না। তুলো আছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ওটাই ব্যাপারটা কি অসুবিধা বলতো, সব দিয়ে। দেখ তুই জায়গাটা কেমন হয়ে আছে, তারপরে এখানে কাঁচ ভাঙা টাঙা পড়ে আছে তো তোর, ওখানেই চারিদিকে সমস্যা। দেখ অন্ধকার, কোনো লাইটও নেই। তো থাকবে কি গো লাইট? এই দিকটা বললাম না, আমাদের পুরো আসা হয় না সাইডটাতে। অডিয়েন্সকে তাহলে জানলাটা দেখা, যে কোথা দিয়ে আওয়াজ আরে হ্যাঁ, আসলো আমরা কি তো না। এইখানেই শুয়েছিলাম, এই তো। হ্যাঁ, জানলাটা দেখ। আয়, এই জানলার থেকে আওয়াজ পেলাম মনে হলো এই সাইডে, তারপরে এক মনে হলো এই পাশে। ভাই এই যবে থেকে ভিডিও করাটা শুরু করেছি তবে থেকে কি আমাদের সাথে এরকম ঘটে যাচ্ছে, কিন্তু টুকটাক আগে একদিন কিন্তু তোকে তুই দেখলাম। জানলাটা খুলে রাখছিস না, এইটাই আরে তো আওয়াজটা জানলা বেশি বুঝিস ক্যাচ না, করছে এডিট আমাদের। ফেডিট করছি, ওই আওয়াজ তো ওই জন্যই তো পেলাম। এবার দেখ এই যে এই সাইডটা, এখানটাতে, এখান থেকে আসলো আওয়াজটা, মনে হলো যেন এইখান থেকে আসছে, কেউ তোদের ডাকছে। বাড়ির দিকে তো কোনো লাইটই নেই। না সে তো নেই। এবার কি বলতো, আগে একদিন এরকম দেখেছি, এরকম এখান থেকে মনে হচ্ছে কেউ দৌড়াদৌড়ি করছে, এরকম আওয়াজ পাচ্ছি, এরকম ঘটে যাচ্ছিল। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা বাদ দে, নেই কিছু, থাকলে তো ওটা দেখতেই পেতাম। জঙ্গলের মতন বাড়িটা না, ওটা একটা দুই দিকে দুটো তুলো গাছ, ওটাই তো হচ্ছে ভয়। আরে বাট অসুবিধা হয় না, করিনি। আমরা তো থাকি। মেন কথা কি বলতো, আমরা তো এই পাশ দিয়ে ঢুকে আমাদের ঘরে ঢুকে যাই, এই পাশে তো আসা হয় না তো। এবার এদিক থেকে আগেও মাঝে মাঝে কিছু কিছু আওয়াজ পেয়েছি। একবার কি হয়েছে জানিস, আমাদের বাড়ির পাশে এই যে দাদাটা আর আমি এখানে বসে রাত্রেবেলায় আড্ডা মারছিলাম গরমের দিন। হুম। তো আড্ডা মারছি, এই যে কোনাটা দেখছিস? হুম। এই যে কোনাটা, ঠিক হুম। এই জায়গাটা থেকে মনে হচ্ছে ভাই কেউ যেন দৌড়ায় দৌড়ায় পালাচ্ছে, নুপুরের আওয়াজ ফাওয়াজ পাচ্ছি। কি করলাম ভাই, ভয়তে ওইখানে তখন যাইনি। এবার মেন কথা বলতে আমি ভয় পেতাম না, ভয় পেয়েছি ওই মালটার জন্য। ওই মালটা কি করলো, যে এইখান থেকে হট করে দেখি ভাই, বলছে ভাই আমি আর থাকবো না বলে ভাই দৌড় দিল। তাই আমি ভাবলাম একা একা আমি কি করবো, তখন হাতে ফোন নেই, ফোন টোন সব ঘরে, বেরিয়েছি গামছা গামছা পরে। ওই জন্য আর কিছু করিনি, বুঝলি তো। মাঝে মাঝে কি ঘটছে ভগবান জানে, কিছু তো দেখাও যায় না। কেউ থাকে নাকি আমার ইয়ার্কি কি মারে মনে সেটা। হচ্ছে বলতো, যে ওরা চাচ্ছে যে আমরা এরকম কিছু করি না, বুঝলি?
এবার আমরা দেখ কি ভাই কারোর তো তুই ক্ষতিও করিনি না, আমরা আমরা তো কাউকে ক্ষতি যেটা করিনি ভাই। সত্যি দেখ সেটাও তো আমরা দেখাচ্ছি। আমার মনে হয়েছে দেখ এরকম অনেক ঘটনা আমার সাথেও ঘটেছে, দেখেছি। তো সেই কারণে আমি চেয়েছি কি বলতো? আমি চেয়েছি যে আমি ভাই সেই সত্যটা যেগুলো ধরে তোলা দেখেছি আর কি। সেগুলো একটু লোকজনেরও দেখাবো। কিছু এই একটা ভিডিও শুরু করেছি। এতে তো কারোর খারাপ লাগার কথা নয়। অনেকেই তো করে দেখেছি। অনেকে ভাই ফেক বানাচ্ছে। তাদের তো কখনো কিছু বলছে না কেউ। সে বাদ দে, বাট আজকের এইটা কিন্তু আমি আলাদাই ফিল করলাম তোদের বাড়িতে এসে। আমিও তো দেখলাম। আমি কিন্তু তো দেখতে ভরসাই পারছি না। পাচ্ছিলাম না এত রাত্রে বেরোই। তবে তুই বললে তাই। নেই ও রে ভাই। আচ্ছা চ ঘরে চ। কাজটা কমপ্লিট করি। রাত ভাই বাজে কটা দেখছিস? ৩:৫৪, ৪টে বাজে। ঘুমও হলো না একটু। তো গাইস, আজকের মতন এইটুকুই। যেহেতু পারলাম না তোমাদের দেখাতে। আর এইটুকু চ ঘরে চ। এখন আর কি, এটা তো কোনো ব্লগ না, জাস্ট একটা, আমি আপডেট ভাবলাম আর হয়তো কি কিছু ছোট। একটা দেখতে পাবো হ্যাঁ। আমরা, বুঝলি তো? কি আর করা যাবে? চ বন্ধ কর আজকে, এইটুকুই দেবো খানে।